নমস্কার, আমি ডক্টর সোহম মণ্ডল আরেকবার আপনাদের সামনে এলাম। আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি আসছি আপনাদের সামনে। সামনেই 31st, 2-3 দিন আগেই আমরা ক্রিসমাস পেরোলাম। আজকে আমার ক্লিনিকে পরপর 4টি পেশেন্ট অ্যাঙ্কেল টুইস্ট নিয়ে এলো। ম্যাক্সিমাম ইয়াং, 3জন ইয়াং মেয়ে, একজন ইয়াং ছেলে। তো এইটা কেন হলো? এই এপিডেমিকটা আমাদের ওপিডিতে সবাই নাচতে গিয়ে হিল পরে বা গামবুট পরে নেচেছে, দিয়ে নাচার জন্যে অ্যাঙ্কেলটা টুইস্ট হয়ে গেছে, পাটা ঘুরে গেছে। এখন এই সিজনে আমরা খুব কমনলি এটা এনকাউন্টার করি, এই ইনজুরিটা। তো এই ইনজুরিটা কেন প্রবলেম্যাটিক, এই ইনজুরিটা কেন ট্রিট করা উচিত, এই ইনজুরিটা কেন ইগনোর না করা উচিত? অনেক সময় কি হয়, যখন আমাদের অ্যাঙ্কেল টুইস্ট হয়, আমি একটা মডেল নিয়ে দেখাচ্ছি। অ্যাঙ্কেল যখন টুইস্ট হয় তখন কিছু লিগামেন্ট থাকে অ্যাঙ্কেলের দুদিকে। এই দুটো লিগামেন্টে ইনজুরি হতে পারে, অথবা এই যে হাড় দুটো দেখতে পাচ্ছেন, এই হাড় দুটো ইনজুরি হতে পারে। আর একটা খুব কমন জিনিস অ্যাঙ্কেল টুইস্ট হলে যেটা হয়, সেটা হলো আমরা বলে থাকি 5th মেটাটার্সাল বেস ফ্র্যাকচার, মানে পায়ের লাস্ট আঙুলের বেসটা ভেঙে যাওয়া। যদি এইটা হয় অথবা যে কোনো ফ্র্যাকচার হয়, পেশেন্ট হাঁটতেই পারবে না, ডেফিনেটলি পেশেন্ট মেডিকেল অ্যাটেনশন নেবেন, মানে আমাদের কাছে আসবেন। কিন্তু ইগনোর কি হয়? লিগামেন্ট ইঞ্জুরি। এবং লিগামেন্ট ইঞ্জুরি আমি আমার পেশেন্টদেরও বলে থাকি বনি ইঞ্জুরির চেয়ে অনেক বেশি ডেঞ্জারাস। কারণ বনি ইঞ্জুরিতে আপনি হাঁটতে পারবেন না, ডায়াগনোসিসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। লিগামেন্ট ইঞ্জুরিটা অনেকেই জোর করে, ইগনোর করে অনেক দিন পরে প্রেজেন্ট করেন, এবং যদি ক্রনিক একটা ইঞ্জুরি হয়ে যায়, ধরুন 7-10 দিন বাদে আপনার কাছে কেউ এলো, তাহলে কিন্তু এই পেনটা যেতে 2 থেকে 3 মাস লেগে যায়। নর্মাল ক্ষেত্রে কি হয়, এটা আমরা বলে থাকি ATFL আর অ্যান্টেরিয়র ট্যালোফিবুলার লিগামেন্ট। এই লিগামেন্টটা স্প্রেন হয় যদি টুইস্টটা এইভাবে হয় এবং বাইরের দিকে হয়, বা ডেল্টয়েড লিগামেন্ট যদি টুইস্টটা ভেতরের দিকে হয়, তাহলে সেটা এইভাবে স্প্রেন হয়। এইটা ক্রনিক স্প্রেন যাতে না হয়, এর জন্য আমরা কি করি? আর্লি ইমোবিলাইজেশন, মানে প্লাস্টার অথবা একটা বেল্ট দিই, কিছু ওষুধ দিই অ্যান্টি ইনফ্ল্যামেটরি, এবং অ্যাবসলিউট রেস্ট ফর 7 to 10 days। 7 থেকে 10 দিন বাদেও যদি ব্যথা না কমে, আমরা একটা MRI অ্যাসেসমেন্ট করি। যদি লিগামেন্টটা পার্শিয়ালি টেয়ার থাকে, তাহলে রেস্ট, ফিজিওথেরাপি, ওষুধের দ্বারা কমে যায়। যদি কমপ্লিট টেয়ার থাকে, তাহলে কিন্তু কিছু ছোট সার্জারি আছে বা মাইক্রো সার্জারি আছে, যার দ্বারা আমরা এটা রিপেয়ার করে থাকি। তাহলে বিলেটেড মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। ভালো করে ক্রিসমাস এবং নিউ ইয়ার আপনারা কাটান, এবং বি কেয়ারফুল অফ দ্য অ্যাঙ্কেল টুইস্টস।